আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাট্রিক্স নির্ণায়কের পরবর্তী লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এবং ওখান থেকে ভার্সিটিতে আসা কিছু প্রশ্ন সলভ করব। তো যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যার মাত্রা 2/2, এখানে দুইটা সারি এবং দুইটা কলাম, তাহলে এর মাত্রা 2/2 যদি দেওয়া থাকে তখন এর বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স হবে 1 ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে নিচে। তো আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে এই কর্নারের গুণফল এ আর ডি গুণ করলে এডি বিয়োগ এই কর্নার সি আর বি গুণ করলে বিসি। আর ম্যাট্রিক্স আকারে হবে এই দুইটা ভুক্তি চেঞ্জ হবে, একজন আরেকজনের জায়গায় যাবে, ইন্টারচেঞ্জ হবে। ডি যাবে এর জায়গায়, এ আসবে ডি এর জায়গায়, তাহলে এ আসবে ডি এর জায়গায়, ডি যাবে এর জায়গায়। এবং এই কর্নারের মুখ্য কর্নারগুলো চেঞ্জ হবে আর গৌণ কর্নারগুলো শুধু তাদের সামনে একটা করে মাইনাস অ্যাড হবে শেষে, এটাই। তো এখান থেকে আসা একটা প্রশ্ন, এটা ঢাবিতে এসেছিল। যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যা 2/2 মাত্রা হচ্ছে দুইটা সারির দুইটা কলাম, তাহলে এর ইনভার্স নির্ণয় করতে বলছে। তো আমরা জানি ইনভার্স সমান সমান 1 এর নির্ণায়কের মান। তো নির্ণায়কের মান 7 আর 7 গুণ করলে 49 বিয়োগ 6 আর 8 গুণ করলে 6 8 48। আর ম্যাট্রিক্স আকারে হবে এই দুইটা চেঞ্জ হবে, একজন আরেকজনের জায়গায় যাবে, তাহলে 7 এখানে আসবো 7ই হবে, আবার এই 7 এখানে আসলে 7ই থাকবে, যেহেতু এরা সেমই আছে। আর এই দুইটা গৌণ কর্ণ বরাবর এদের সামনে শুধু ঋণাত্মক হবে, -6 -8। এরপরে আমরা লিখতে পারি 49 থেকে 48 গেলে 1, আর নির্ণায়কটা হচ্ছে 7 -6 -8 7। 1 দিয়ে উপরে গুণ করলেও এটাই থাকবে নির্ণায়কের মান। ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে 7 -6 -8 7। 7 -6 7 -6 -8 7, 7 -6 -8 7, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি? তো আমরা জানি, ধরে নিলাম এটা একটা ম্যাট্রিক্স, তাহলে ইনভার্স হবে 1 এর নির্ণায়কের মান হবে 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 বিয়োগ 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6। আর নির্ণায়ক আকারে হবে, ম্যাট্রিক্স আকারে হবে দুইটা চেঞ্জ হবে, একজন 2 যাবে এই 2 নাম্বার, 2 উপাদানটা 2 যাবে 4-এর জায়গায়, 4 আসবে 2-এর জায়গায়, তাহলে আমরা লিখতে পারি উপরে 2 এখানে 4। আর এই গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর সামনে জাস্ট একটা মাইনাস যোগ হবে, -2 -3। তাহলে আমরা লিখতে পারি 1/8 -6 মানে 2, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে 2 -2 -3 4। তো 2 দ্বারা যদি আমরা সবগুলো ভাগ করে দেই, তাহলে আমরা লিখতে পারি যে 2 দ্বারা 2 ভাগ করলে 1, -2 দ্বারা 2 ভাগ করলে -1, -3 দ্বারা 2 ভাগ করলে, -3কে 2 দ্বারা ভাগ করলে হবে -3/2, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে 1 -1 -3/2 2, 1 -1 -3/2 3/2 2। এটা হচ্ছে আমাদের, এই নাম্বার হচ্ছে আমাদের আনসার। তারপর এরপরের প্রশ্ন বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার মাত্রা হচ্ছে 2/2, অর্থাৎ এখানে দুইটা সারি দুইটা কলাম হলে ট্রান্সপোজ হোল ইনভার্স কত? তো এটা জাতীয় কবিতে আসছে 17-18 সেশনে। তো সর্বপ্রথম এটাকে ট্রান্সপোজ করতে হবে। তো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা জানি সারিগুলা কলামে, কলামগুলা সারিতে। তাহলে 4 আর 7 এখন আছে সারিতে, এগুলো যদি আমরা কলামে দিই তাহলে 4 7, -5 9 আছে সারিতে, আমরা দিব এটা কলামে,
তাহলে এটা হচ্ছে এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমাদের বলছে এর বিপরীত ম্যাট্রিক্স বা এর ইনভার্স ম্যাট্রিক্স। তো এ ট্রান্সপোজ হোল ইনভার্স সমান সমান আমরা লিখতে পারি, নিচে হবে 1/এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তো 4 আর -9, 4 9 36 মাইনাস 5 আর -7 5 7 35 মাইনাসের 35। আর ম্যাট্রিক্স আকারে হবে -9 যাবে 4-এর জায়গায়, তাহলে এখানে হবে -9, 4 আসবে এখানে, তাহলে 4। আর এই গুণ ও কর্ণ বরাবর এদের আগে জাস্ট একটা মাইনাস যোগ হবে, তাহলে -5, তাহলে এটা হবে +5। আর 7-এর আগে একটা মাইনাস যোগ হবে -7। তাহলে এরপর আমরা লিখতে পারি 1/36 মাইনাসে +35 আর হচ্ছে যে -9 5 -7 4। তাহলে এটা থেকে এটা বিয়োগ -36 প্লাসের 35, তাহলে এখানে থাকে আর -1, একটা মাইনাস থাকে বা -1 থাকে। তো -9 5 -7 4, -1কে 1 দ্বারা ভাগ করলে -1ই থাকে, ওই মাইনাস দ্বারা এই প্রত্যেকটা ভুক্তিরে গুণ করলে 9-এর জায়গায় হবে +9, 5-এর জায়গায় -5, 7-এর জায়গায় +7, 4-এর জায়গায় -4। তাহলে এই ক্ষেত্রে আনসার হচ্ছে যে 9 -5 7 -4, 9 -5 7 -4 এই নাম্বার। এরপর বলছে এটা একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এদের গুণফল বের করতে বলছে। এটা বুয়েট 12-13 সেশনে এসেছে। তো সর্বপ্রথম আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখি, এই দুইটা ম্যাট্রিক্স, এরপরে আমরা ওই গুণফলের সাথে তৃতীয় এই ম্যাট্রিক্সটা গুণ করব। তো আমরা জানি এই ম্যাট্রিক্সের সারি এবং এই ম্যাট্রিক্সের কলাম গুণ হবে, আবার এই ম্যাট্রিক্সের সারি, এই ম্যাট্রিক্সের কলাম। তো এক্স আর এ গুণ করলে এক্স প্লাস ওয়াই আর ভি এইচ গুণ করলে এইচ ওয়াই, আবার এই ম্যাট্রিক্সের সারি গুণ এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। তাহলে এক্স আর এইচ এ গুণ করলে এক্স এইচ প্লাস ওয়াই আর ভি গুণ করলে ওয়াই ভি ওয়াই, এটা একটা ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে আমাদের প্রাপ্ত গুণফল। আর তৃতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে যে এক্স কমা এক্স ওয়াই। এরপরে এই সারি গুণ এই কলাম, এই ম্যাট্রিক্সের সারি গুণ এই ম্যাট্রিক্সের কলাম। তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস এইচ ওয়াই গুণ এক্স, তাহলে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার, এ এক্সের সাথে এক্সে গুণ করলে এ এক্স স্কোয়ার প্লাস এইচ ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে হবে এক্স এইচ ওয়াই, তারপর হবে প্লাস এটার সাথে আবার এটার সাথে এটা, তাহলে এক্স এইচের সাথে ওয়াই গুণ করলে এক্স এইচ ওয়াই প্লাস ওয়াইয়ের সাথে বি ওয়াই গুণ করলে বি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ ওয়াই, এখানে একটা এখানে একটা, তাহলে আমরা লিখতে পারি 2xhy প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এটার সাথে মিলে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স সমান। তো দুইটা ম্যাট্রিক্স যখন সমান হবে তখন আমরা বলতে পারি তাদের প্রত্যেকটা ভুক্তিও পরস্পর সমান। এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের এই ভুক্তি আর এই ভুক্তিটা সমান। তাহলে আমরা বলতে পারি 2x - y = 6 এবং y = -2 হলে x এর মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এই সমীকরণে y এর মানটা বসাই দিই। তাহলে 2x মাইনাস y এর মান হচ্ছে -2, তাহলে -2 = 6, তাহলে 2x মাইনাসে মাইনাসে +2 = 6, তাহলে আমরা লিখতে পারি 2x 6 - 2, তাহলে 2x সমান 6 - 2 মানে 4, তাহলে x = 4/2, তাহলে আনসার সি নাম্বার।
এরপরও এখানেও সেম, এটা এমবিএসটিও মাদানা ভাষা নিতে এসেছে। এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তো আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের ভুক্তিগুলোও পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান 8 আর এক্স প্লাস ওয়াই সমান সমান 2। এক্স মাইনাস ওয়াই সমান সমান 8, এক্স প্লাস ওয়াই সমান সমান 2। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি 1 নং প্লাস 2 নং, তাহলে আমরা ওয়াই ওয়াই কাটা, এক্স আর এক্সে যোগ করলে 2x, 8 আর 2 যোগ করলে হচ্ছে যে 10, তাহলে এক্স সমান সমান 5। এই 5 আবার যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান 8, তাহলে এক্স সমান সমান আমরা পাইছি 5 মাইনাস ওয়াই 8, তাহলে আমরা বলতে পারি 5 মাইনাস 8 ওয়াই, জাস্ট ওয়াইটার এই পাশে নিয়ে গেছি। তাহলে ওয়াই সমান সমান আমরা বলতে পারি -3। তাহলে এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান -3, এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান -3, তাহলে ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেসের মান যদি 7 হয় তাহলে এর মান নির্ণয় করো। আমরা জানি ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা জানি মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির উপাদান বা সবগুলো ভুক্তির যোগফল। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের ট্রেস হবে 1 প্লাস a প্লাস 4। এটা সমান সমান আমাদেরকে দিয়ে দিচ্ছে 7। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের ট্রেসের মান 7। ট্রেস বলতে আমরা বুঝি মুখ্যকর্ণের ভুক্তিগুলা যোগফল। মুখ্যকর্ণের প্রথম ভুক্তি 1 1 প্লাস দ্বিতীয় ভুক্তি a a প্লাস 4 সমান সমান 7। তাহলে 1 প্লাস 4 5 প্লাস a সমান 7। আমরা লিখতে পারি a সমান সমান 7 বিয়োগ 5, তাহলে হবে 2। তাহলে এটা আনসার সি, এই ম্যাট্রিক্সের আনসার সি, এর মান সি। এরপর হচ্ছে যে এই একটা ম্যাট্রিক্স, এই আরেকটা ম্যাট্রিক্স, এদের যোগফল। তো এই ম্যাট্রিক্সের আমরা মাত্রা দেখতেছি, এখানে সারি আছে 1টা 2টা 3টা, 3 বাই কলাম হচ্ছে 2টা, 3/2। সেমভাবে এই ম্যাট্রিক্সেরও 1 2 3 সারি আছে 3টা, কলাম আছে 2টা, 3/2। তো দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? যখন তাদের মাত্রা সমান। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা এবং এই ম্যাট্রিক্সের মাত্রা সমান, তার মানে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যোগ করা যাবে। তো আমরা সর্বপ্রথম যোগ করি 1 আর 2 যোগ করলে 3, 0 আর 1 যোগ করলে 1, -1 আর 0 যোগ করলে -1, 2 আর 1 যোগ করলে 3, 2 আর 2 যোগ করলে 4, 0 আর -3 যোগ করলে -3। এটা সমান আমরা বলতে পারি x1 -1 z y -3। এখনও এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স সমান, তাহলে আমরা বলতে পারি তাদের ভুক্তিগুলো বা উপাদানগুলো পরস্পর সমান। তাহলে এ এক্স সমান সমান আমরা বলতে পারি 3, তারপর ওয়াই সমান সমান আমরা বলতে পারি 4, এরপর জেড সমান সমান আমরা বলতে পারি 3। তাহলে এক্স ওয়াই জেড এর মান হবে 3 4 3, 3 4 3, বি নাম্বার হচ্ছে আমাদের আনসার 3 4 3। এরপর সর্বশেষ প্রশ্ন বলছে আমাদের এই একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে যে এখানে 2টা সারি আছে 2টা কলাম আছে 2/2। আবার এই একটা ম্যাট্রিক্স যার সারি আছে 2টা, কলাম আছে 1টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স পরস্পর গুণ করা যাবে। এখন আমাদেরকে বলছে ওই গুণফলের মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান 0 1 1 2 1 2। তো এই সারি গুণ এই কলাম, তাহলে 0 আর 1 গুণ করলে 0, 1 আর 2 গুণ করলে 2। আবার এই সারি গুণ এই কলাম, 1 আর 1 গুণ করলে 1 প্লাস 2 আর 2 গুণ করলে 4। তাহলে নির্ণয় ম্যাট্রিক্স হবে 0 প্লাস 2 মানে 2, 1 প্লাস 4 মানে 5, 2 5। তাহলে 2 5 বি নাম্বার হচ্ছে আমাদের আনসার।
আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।